অন্ধ হয়ে মরবেন না, অন্ধ হয়ে মরবেন না। এই অন্ধ মানে চর্মচক্ষের অন্ধত্বের কথা বলছি না, জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না। যদি অন্ধত্ব নিয়ে মরেন, আল্লাহ না চিনে মরেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে মরেন, তাহলে আখিরাতে অন্ধ হয়ে উঠবেন, কোনো কিছু চিনবেন না, বুঝবেন না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে। আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় ইলমে মারিফত। ইলমে মারিফত আপনাদেরকে অর্জন করতে হবে। ইলমে মারিফত অর্জন করার জন্য পাহাড়ের উপর উঠতে হবে না, আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। মারিফত কোথায় থাকে? ইলমে মারিফত আপনার ভিতরেই আছে, কালবের ভিতরে। কোথায় আছে? কালবের ভিতরে আছে। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। নবীজি বলেন, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি, আর মারিফত হলো অন্তরের ক্রিয়া, কলবের ক্রিয়া। এই কলবের মধ্যে ইলমে মারিফত আছে, কিন্তু আমরা সবাই জানি না, তালাশই তো করি না। আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না। এই জন্য একজন শায়ের বলেন, এইভাবে তারে খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আপন মাওলার তালাশ করো না, অবুঝ মন আমার আপন মাওলার তালাশ করো না। ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা, 1 ফোঁটার মতো বা 1 ফোঁটার চেয়ে কম শিশির জমে আছে, ছোট একটা পানির টুকরা। আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন, পৃথিবীর চেয়ে বহু গুণে বড় বিশাল সূর্য, এত বড় সূর্যটা এই সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে। আপনার কল্ব হলো ওই শিশিরের ন্যায়। আপনার ছোট্ট কলবের মধ্যে মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতে যেতে হবে। যুবক ভাইদেরকে বলছি, ভাই আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি যে অভাব এই যুগে, সেটা হলো হক্কানি রব্বানি মুর্শিদের সোহবতের অভাব, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতের অভাব। এই সোহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব। শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, বিশাল আবা কাবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে, তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার। ইলমে মারিফত বুঝে না। মনে রাখবেন, ইলমে মারিফত এক জিনিস আর ইলমে লাদুন্নি আরেক জিনিস। সবাই একেবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে। ইলমে মারিফতি ইলমে আসরার, ইলমে আসরারি হলে ইলমে লাদুন্নি, ইলমে গায়েবী হলে ইলমে লাদুন্নি, বা ইলমে গায়েবী হলো ইলমে মারিফত। এই ধরনের খিচুড়ি বানায় ফেলে, কিন্তু প্রত্যেকটা ইলমের আলাদা আলাদা খাসিয়ত আছে। একটার ব্যাখ্যার সাথে ম্যাচিং হয়, কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান, দয়াল নবীজি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রিওয়ায়াতিন উখরা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, ইলম 2 প্রকার। একটা ইলম থাকে কলবের ভিতরে, এই কলবের ভিতরে একটা ইলম থাকে, আর একটা ইলম থাকে জিহ্বার মধ্যে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাতুল মাসাবিহ এর শরাই মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ইলমে কলবের ইলম যেটা, এটাকে বলা হয় ইলমে বাতেন, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর ইলমু আলাল লিসান বলতে বোঝানো হয় ইলমে জাহের, যেটাকে ফিকার ইলম বলা হয়, শরীয়তের ইলম বলা হয়। মারহাবা বলেন। শরীয়ত আর মারিফত এই দুইটার মধ্যে বেশ কম কি? শরীয়ত এবং মারিফতের বেশ কম না বুঝলে নামাজের হাকিকত বুঝবেন না। একটা জাহিরি সালাত আর একটা হাকিকতে সালাত। ভাইজান সমস্যা নেই, তাহলে মোবাইলে কথা কোন যাইব না, কিছুক্ষণের জন্য সাইলেন্ট।
আপনারা বেয়াদবি নিছেন না, হুজুর কষ্ট নিছেন নি? চেয়ার দিচ্ছে তো আমার মনে হয় চেয়ারটা আরো পিছনে দেন আর বিছানা বিছাই দেন, আমারে কইলে তো বেশি ভালো হয়। আমি তো মাইকিং করে দিই। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সুন্দর আওয়াজ হচ্ছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মন দিয়ে শুনুন। এই যে দুই ধরনের এলেম আছে, দুইটা এলেম যদি না বুঝেন তাহলে নামাজও বুঝবেন না। নামাজের দুইটা হাল, একটা জাহিরি সালাত মানে সূরা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, রুকুর তসবিহ পড়া, সেজদার তসবিহ পড়া, তাশাহুদ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, সালাম দেওয়া আরও ইত্যাদি। এই যে টোটাল নামাজটা মুখে মুখে পড়বেন, শুদ্ধ করে পড়বেন, তরতিব রক্ষা করে পড়বেন, এটা হলো জাহিরি সালাত। এটা কি? জাহিরি সালাত। কিন্তু এই সালাতের ভিতরে আরেকটা অবস্থা রয়েছে, এটাকে বলা হয় হাকিকতে সালাত। ওই হাকিকতে সালাত যদি আপনি না বুঝেন তাহলে আপনার এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে না। কারণ দয়াল নবীজি বলেছেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبل من عملكم إلا ما كان له خالصا رواه النسائي إسناده صحيح। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ ওই আমল ওই বন্দেগী কবুল করে না যেটা আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। অর্থাৎ আপনার জাহিরি সালাত ঠিক আছে, মুখের সূরা কেরাত ঠিক আছে, তাওস তাসমিয়াও ঠিক আছে, সানাও ঠিক আছে, আপনার রুকু সেজদার তসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম সব ঠিক আছে, কিন্তু খালেস ভাবে হুজুরি কালবের সাথে নামাজ আপনার হয়নি, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আপনাকে হাকিকতে সালাত বুঝতে হবে। হাকিকতে সালাত মানে হুজুরি কালব। বলেন শব্দটা কি? হুজুরি কালব। হুজুরি কালব মানে হলো এই কলবের দিকে ধ্যান রেখে নামাজ পড়া, এই কালবের মধ্যে আল্লাহকে হাজির রাখা। কিভাবে? আল্লাহর জিকির হাজির রাখা। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে পুত পবিত্র, তিনি বেনেওয়াজ, তিনি কোনো কিছুর মুহতাজ নয়, কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। এই কলবের মধ্যে আল্লাহকে হাজির রাখার অর্থ হলো আল্লাহ তাআলার জিকিরকে হাজির রাখা। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন পড়বেন আপনার মুখের মধ্যে একদিকে তিলাওয়াত আসবে আর অন্তরে এখান থেকে বিশ্বাস আসবে আপনি আমার আল্লাহকে এগুলি বলে শোনাচ্ছেন, আল্লাহ আপনার কথাগুলো শুনছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় হুজুরি কালবের নামাজ যদি হয়, হাকিকতে নামাজ হয়ে যাবে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। তখনই আপনার দুনিয়ার যে বাস্তবতা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের বাস্তবায়ন আপনি করলেন। লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে চিনে বুঝে নামাজ পড়া। যুবক ভাইরা, আপনারা যদি মনস্তাত্ত্বিকভাবে এই পৃথিবীকে চ্যালেঞ্জ করেন তাহলে এইভাবে করতে হবে যে নামাজে দাঁড়াইলে আপনাকে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। এটা একটা চ্যালেঞ্জ আপনার। আপনি নামাজে দাঁড়াইলে নামাজে ভুল হবে না, ভুল হতে পারবে না, এই চ্যালেঞ্জ নিবেন। আল্লাহকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে এখানে হাজির করে দিবেন।